ছোট, ছোট ভুল থেকে আমরা শিখে থাকি। আর আমাদের এই চ্যানেলের নাম কিন্তু ইএসটি এক্সপেরিমেন্ট, অর্থাৎ এক্সপেরিমেন্ট করার মাধ্যমে সঠিক জিনিসটা জানার চেষ্টা করে থাকি। আমাদের সর্বশেষ যে ভিডিওটি আপলোড করা হয়েছিল সেখানে আমরা ৩ ধরনের ব্যাটারির ক্যাপাসিটি চেক করেছিলাম। ১৮৬৫০, ২১৭০০ এবং ২৬৬৫০ এ ব্যাটারি। তো ব্যাটারিগুলো পাঠানো হয়েছিল batterybazaar.bd.com থেকে। তো তাদের সব থেকে এই ব্যাটারিগুলো আমার কাছে পাঠানো হয় এবং আমরা সেটার ক্যাপাসিটি টেস্ট করে আপনাদের সাথে শেয়ার করি। এখন সেলারের মতে ২৬৬৫০ এ ব্যাটারির যে ক্যাপাসিটি টেস্ট করা হয়েছে সেটা সঠিক হয় নাই বা এটা অ্যাকুরেট মান দেখায় নাই। তার ভাষ্যমতে লিটোকালার টেস্টারে অ্যাকুরেট মান দেখাতে পারে নাই, হয়তো লিটোকালায় কোনো একটা সমস্যা ছিল। তো প্রিয় ভাইরা, বুঝতেই পারছেন এটা একটা ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে যে আসলে আমাদের লিটোকালার টেস্টারের সমস্যা নাকি ব্যাটারির ক্যাপাসিটি গুলোই সঠিক নাই, সেটাই মূলত জানার চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে। যেহেতু প্রিয় ভাইদের জন্য প্রিয় একটা ভিডিও নিয়ে আসছি, এই প্রিয় ভাইদেরকে বলবো এই ভিডিওতে বরাবরের মতো ৩০০টি লাইকের মাইল ফলক দিচ্ছি, ইনশাল্লাহ আপনারা এটা পূরণ করে দিবেন। সেলারের কথা মতে আমি তাই ব্যাটারিগুলোর উপর আবার এক্সপেরিমেন্ট চালালাম। সত্যিকার অর্থে লিটোকালার টেস্টারের সমস্যা নাকি ব্যাটারিগুলোর ক্যাপাসিটি ঠিক নাই, চলুন সেই বিষয়টাই খুঁজে দেখি। প্রথম ভিডিওতে আমরা ২৬৬৫০ ব্যাটারির যে ক্যাপাসিটি পেয়েছিলাম সেটা হচ্ছে ২৫৫৮ mAh, ইন্টারনাল রেজিস্ট্যান্স পেয়েছিলাম ১২৫ মিলি ওহম। টেস্ট করতে সময় লেগেছিল ৪ ঘন্টা ২৭ মিনিটের মতো। এবার আমি ব্যাটারিটিকে লিটোকালার টেস্টারের ৪ নং স্লটে বসিয়ে ক্যাপাসিটি টেস্ট শুরু করেছিলাম। এক্ষেত্রে দেখতেই পাচ্ছেন ৫ ঘন্টা ৪৮ মিনিট হওয়ার পরও ক্যাপাসিটি টেস্ট চলছে। আর এই সময়ের মধ্যে আমরা পেয়েছি ২৯৪১ mAh। এর প্রায় আরও ৫ ঘন্টা পর, অর্থাৎ ১০ ঘন্টা ৭ মিনিট পর ৫১২৩ mAh ফাইনাল যে ক্যাপাসিটি সেটা আমরা পেয়ে গেলাম। লিটোকালার টেস্টারে আমি আরও একটি ব্যাটারি ২ নং স্লটে বসিয়ে নিচ্ছি। একটি ব্যাটারির ক্যাপাসিটি টেস্টে সঠিক মান পেয়ে গেছি এটা আসলে আশা করতে পারছি না, তাই আরও একটি ব্যাটারি ক্যাপাসিটি টেস্ট করা শুরু করলাম। অতএব আমরা ৪ নং স্লটে প্রথম ব্যাটারিটিকে বসিয়েছিলাম, সেটা সর্বশেষ যে মান পেয়েছি ৫১২৩ mAh। ইন্টারনাল রেজিস্ট্যান্স পেয়েছি ৩৮ মিলি ওহমের মতো, আর সময় লেগেছে ১০ ঘন্টা ৭ মিনিট। এবার দেখা যাক ২ নং স্লটে যে দ্বিতীয় ব্যাটারিটি বসানো হয়েছে এটা কিন্তু আমরা ১০ ঘন্টা ৩ মিনিটে পেয়েছি ৫০৯৫ mAh এর মতো মান। ইন্টারনাল রেজিস্ট্যান্স পেয়েছি ৯২ মিলি ওহমের মতো। তার মানে আশাই করতে পারি এটার ক্যাপাসিটিও প্রথম ব্যাটারির যে ক্যাপাসিটি এর কাছাকাছি পাবো। তৃতীয় স্লটে আমরা দ্বিতীয় ব্যাটারির যে ক্যাপাসিটি পেয়েছি সেটা হচ্ছে ৫৩৭৫ mAh, ১০ ঘন্টা ৩৭ মিনিট সময় লেগেছে। ইন্টারনাল রেজিস্ট্যান্স পেয়েছি ৯২ মিলি ওহমের মতো। আর দুইটা ব্যাটারি কিন্তু ক্যাপাসিটি টেস্ট করা হয়েছে ১০০০ mAh এ কারেন্ট সেট আপ করে। এবার আসা যাক একই ব্যাটারির এমন দুই রকমের মান কেন পেলাম। যদিও আমরা প্রথমবার মান পেয়েছি এর অর্ধেকের মতো, আর পরের বার মান পেয়েছি কি প্রায় ৫০০০ mAh এর উপরে, যেটা ব্যাটারির গায়ে লেখা ছিল যে ৫০০০ mAh এর মতো। তো তাহলে আমরা প্রথম ব্যাটারিতে কেন এত কম মান পেলাম আর পরের বারের টেস্টে কেন দুইটা ব্যাটারিতে আমরা বেশি মান পেলাম? তার মানে কি আমাদের লিটোকালার টেস্টারের যে স্লট ছিল সেই স্লটটা খারাপ, নাকি লিটোকালার টেস্টারই উল্টাপাল্টা মান দেখাচ্ছে? তো এইটার যে সমস্যার যেটা সমাধানও আমরা পেয়েছি। তো এইটার যে সমস্যা ছিল সেটা হচ্ছে এই ব্যাটারিগুলো কিন্তু বেশ কিছুটা মোটাসোটা, আর লিটোকালার টেস্টারের পিছনের দিকের যে স্লটগুলো থাকে সেগুলো কিন্তু কিছুটা ছোট সাইজের, যার ফলে প্রপারলি ব্যাটারিগুলোর সাথে কানেক্ট হচ্ছিল না, হালকাভাবে কানেক্ট হচ্ছিল। এতে করে রেজাল্ট আসলে পুরোপুরি আশা করা যায় না। এরই কারণে আসলে আমরা প্রথমবারের মান পেয়েছিলাম কম এবং দ্বিতীয়বারের মানটা পেয়েছি বেশি। তো আমি যে কাজটা এবার করেছি যে ব্যাটারিগুলোকে সেট আপ করার পর কিছুটা নিকেল স্ট্রিপ আমি পিছনের দিকে কানেক্ট করে দিয়েছি স্লটের সাথে। এতে করে লুজ কানেকশন হওয়ার কোনো সম্ভাবনা নাই। প্রপারলি ব্যাটারির সাথে যে কানেক্টরগুলো এগুলো কানেক্ট হতে পেরেছিল, এর ফলে আমরা যে প্রপার রেজাল্টটা সেটা কিন্তু পেয়েছি। তো এই যে সমস্যাটা বা এই যে একটা ভুল হয়েছিল, বা আমার কাছে তো মনে হয়েছে আমি অ্যাকুরেট রেজাল্টই পেয়েছি। তো হয়তো আমার একবার মনে হয়েছে যে আমাদের ১ নাম্বার স্লটটাই কোনো কারণে জং টং ধরে গেছে বা খারাপ হয়ে গেছে, যেহেতু অনেক পুরাতন একটা ক্যাপাসিটি টেস্টার। তো পরবর্তীতে ভেবে দেখলাম যে না, আমাদের ব্যাটারিগুলো প্রপারলি এখানে কিন্তু কানেক্ট হচ্ছে না। তো প্রপার কানেক্টরের সাথে কানেক্ট না হওয়ার কারণে আমরা এই ধরনের উল্টাপাল্টা একটা মান পেয়েছি। যখন আমি প্রত্যেকটা ব্যাটারির পিছনে কিছুটা নিকেল স্ট্রিপ লাগিয়ে প্রপারলি আমরা এটার যে ক্যাপাসিটি টেস্ট করলাম, তখন কিন্তু আমরা অ্যাকুরেট মানটাই পেলাম। এটার মেইন যে সমস্যা সেটা হচ্ছে লুজ কানেকশন। ব্যাটারি ক্যাপাসিটি টেস্টের সময় সব সময় মনে রাখবেন কোনো লুজ
কানেকশন থাকা যাবে না। আর যেই কোনো ক্যাপাসিটি টেস্টারই ব্যবহার করেন না কেন, এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে যে আমার ব্যাটারি প্রপার কানেক্টরের সাথে কানেক্ট হয়েছে কিনা। তো যাই হোক, আমরা এই ছোটখাটো ভুল থেকেই কিন্তু শিখি। তো আমাদের এক্সপেরিমেন্ট করার উদ্দেশ্যগুলোই থাকে আমরা বিভিন্ন জিনিস শিখবো, জানবো, বুঝবো এবং আপনারা আপনাদের বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টগুলো কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারেন কমেন্ট সেকশনে। তো প্রিয় ভাইরা, যারা এই পর্যন্ত ভিডিওটা দেখলেন, তো আশা করছি প্রত্যেকে অলরেডি লাইক দিয়ে দিয়েছেন। আর যারা দেন নাই, প্রত্যেকে একটা করে লাইক দিয়ে দেন। আপনাদের 300টি লাইকের মাইলফলক ইনশাআল্লাহ এটা আপনারা খুব দ্রুত পূরণ করে দিবেন। আর অবশ্যই প্রচুর কমেন্ট করবেন আপনাদের এই ভিডিওর উপর কি মতামত থাকতে পারে, পরবর্তী ভিডিও কি টপিকসে করতে পারি, বা আপনাদের কোনো কিছু জানার আছে কিনা, বা আপনাদের কোনো কিছু ভিডিও রিকোয়ারমেন্ট আছে কিনা, সেটা কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। যে টপিকসে আমাদের মনে হয় যে হ্যাঁ, এই টপিকসে ভিডিওটা খুব ইম্পর্টেন্ট করা উচিত, বা আমাদের কাছে সেই কম্পোনেন্টস গুলো আছে, তখন কিন্তু আমরা সেই ভিডিওটা খুব দ্রুতই আপনাদের জন্য নিয়ে আসি। তো তার জন্য প্রিয় ভাইরা অবশ্যই প্রচুর কমেন্ট করবেন। আর যে সকল প্রিয় ভাইরা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা ভাই অনেক কিছু মিস করছেন। সামনে কিন্তু আরো চমৎকার ভিডিও আসবে, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।